বর্তমান সোশ্যাল মিডিয়াগুলোর মধ্য থেকে ইনস্টাগ্রাম কিন্তু কোনো অংশেই কম নয়। আমরা দেখেছি ফেসবুক, টিকটক এবং টুইটার সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাপস রয়েছে। এই অ্যাপসগুলো খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার দর্শকের মনে স্থান নিয়েছে। তেমনি করে ইনস্টাগ্রামও কিন্তু চাচ্ছে যে সব অ্যাপসগুলোকে ডিঙিয়ে তারা একদম সবার ঊর্ধ্বে উঠে যেতে। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি খুব সুন্দর করে ফটো পোস্ট, ভিডিও পোস্ট সহ বিভিন্ন ধরনের পোস্ট করে ইনকামও করতে পারবেন। সেটাও কিন্তু এই ইনস্টাগ্রাম অলরেডি বলে দিয়েছে। তো এখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তাই ভিডিওটি কোনো প্রকার টানাস্টা না করে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। যাক, বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিবেন, যেন পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। এখন আমরা দেখে নেব কিভাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এজন্য আমরা সর্বপ্রথমে ইনস্টাগ্রাম অ্যাপসটি ডাউনলোড করে নেব। তো আমরা এর জন্য সর্বপ্রথমে চলে যাচ্ছি প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে আসার পর আমরা উপরে সার্চ বক্সে লিখব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দিব। ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে একটা ইনস্টাগ্রাম অ্যাপস চলে আসবে। আমরা এটাকে ইনস্টল করে নেব। আমি সময় বাঁচানোর স্বার্থে এটা আগে ইনস্টল করে রেখেছি। সো আমি এখান থেকে সরাসরি ওপেনে চলে যাব। আপনাদের ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিবেন। তো আমি ওপেনে ক্লিক করে দেওয়ার পর ইনস্টাগ্রামের ইন্টারফেস মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলো। তো আসার পর আমরা এখানে সাইন আপ করব। তো আমরা এখানে সাইন আপ করার জন্য আমরা নিচে দেখতে পাবো সাইন আপ উইথ ইমেইল অ্যাড্রেস অর ফোন নাম্বার। তো আমরা এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলেই কিন্তু এখানে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো এখানে ফোন নাম্বার অটোমেটিক নিয়ে নিবে, একটা ফোন নাম্বার এখানে অটোমেটিক্যালিভাবে নিয়ে নিবে। তো আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন, অথবা আপনি না চাইলে আপনি সাইডে দেখতে পাবেন, ডান সাইডে দেখতে পাবেন ইমেইল অ্যাড্রেস একটা অপশন রয়েছে। আপনার এই ইমেইল অ্যাড্রেসের উপরে ক্লিক করে আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি এখানে সরাসরি নেক্সটে চলে যাচ্ছি। তো আমরা নেক্সটে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে লেখা রয়েছে নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এখানে আমাদের নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে ফুল নেমটা দিয়ে দিব। সর্বপ্রথমে আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি, এমডি রাশিদুল ইসলাম। ফুল নেমটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আমি নিচে এসে আমার পাসওয়ার্ডটি সেট করব। তো আমি পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিয়ে এখানে আমি আমার পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি আমার একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তারপর আমরা নিচে দেখতে পাবো কন্টিনিউ অ্যান্ড সায়েন্স কন্ট্যাক্ট। তো আমরা এখান থেকে কন্টিনিউ অ্যান্ড সায়েন্স কন্ট্যাক্ট অপশনটাতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে পারমিশন চাবে, তো আমরা এটা অ্যালাউ করে দিব। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে আরেকটি ইন্টারফেস আসবে। এখানে বলা হয়েছে অ্যাড ইউর ডেট অফ বার্থ। তো এখানে আমাদের জন্ম তারিখটা পূরণ করতে হবে। তো আমি আমার জন্ম তারিখটা এখানে উঠিয়ে দিচ্ছি। 10 অক্টোবর 1995। তো আমি আমার জন্মসালটা এখানে উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমরা সরাসরি নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে আসার পর দেখুন এখানে কিন্তু অলরেডি সাইন আপ অ্যাস একটা অপশন চলে এসেছে। এখানে লেখা এসেছে এমডি রাশিদুল 628। এটা হচ্ছে আমার আইডি, আমার ইনস্টাগ্রাম আইডি। তো এখান থেকে আমরা সরাসরি সাইন আপে চলে যেতে পারবো, অথবা আপনি যদি চান যে এখানে ইউজার নেমটা চেঞ্জ করবেন তাহলে নিচ থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। তো আমি ইউজার নেমটা চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চেঞ্জ ইউজার নেমের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখুন অলরেডি 628 যে সেটা চলে এসেছে। তো আমি এটাকে একটু চেঞ্জ করে দিয়ে আমি 564 দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আপনি চাইলে কিন্তু এমডিটাও বাদ দিতে পারেন। তো আমি এখানে এমডিটা বাদ দিয়ে দিচ্ছি। তো এই নামে কোনো অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছে না। তো আমি এখানে আরেকটু চেঞ্জ করে দিচ্ছি, রাশিদুল টেক।
তো দেখুন এটাও হলো না, না হওয়ার পরে এখন আমি এখানে 564 অ্যাড করে দিলাম। তো দেখুন অলরেডি কিন্তু আমার ইউজার নেমটা সেট হয়ে গেছে। তো এরপরে আমরা সরাসরি এখান থেকে নেক্সটে চলে যাব। দেখুন আমার রেজিস্টারিং হচ্ছে। তো রেজিস্টারিং হওয়ার পর পরবর্তী অপশনগুলোতে কি রয়েছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন এখান থেকে আপনারা চাইলেই ফাইন্ড ফ্রেন্ড করে নিতে পারেন অথবা স্কিপ করে নিতে পারেন। তো আমি সরাসরি স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পর এখান থেকে ফলো ফ্রেন্ড একটা অপশন চলে এসেছে, আপনি চাইলে কাউকে ফলো দিতে পারেন এখান থেকে। তো আমি কাউকে ফলো দিব না, সো আমি স্কিপ করে যাব। তো এখান থেকে আমাকে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে। তো এখান থেকে আমি অ্যাড এ ফটোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি যদি চান যে একটা ফটো সরাসরি এইমাত্র আপনি ফটো তুলে সেট করবেন সেটাও করতে পারবেন। টেক ফটোতে ক্লিক করে দিবেন। এবং যদি আপনি চান যে ইম্পোর্ট ফ্রম ফেসবুক থেকে ইম্পোর্ট করতে চাইলে ফেসবুক থেকে ইম্পোর্ট করতে পারেন, অথবা গ্যালারি থেকে নিতে চাইলে তাহলে চয়েস ফ্রম লাইব্রেরি এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি গ্যালারি থেকে একটা ফটো নিব, চয়েস ফ্রম লাইব্রেরিতে ক্লিক করে দিলাম। তো এটার পর ক্লিক করে দেওয়ার পর আমাদের যে গ্যালারি সেই গ্যালারিটা কিন্তু এখানে চলে এসেছে। তো আসার পর এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিব। তো আমি এখান থেকে আমার এই ফটোটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখানে কিন্তু আবারও পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। তো এখান থেকে আপনি চাইলেই কিন্তু আপনার ফটোটা টেনে বড় করতে পারবেন এবং ছোট করতে পারবেন, আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। নেওয়ার পর একদম ডান দিকে কর্নারে দেখবেন একটা তীর চিহ্ন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমার প্রোফাইল পিকচারটা অ্যাডেড হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর যখন আরেকটি ইন্টারফেস আসবে, এখানে বলা হয়েছে ডিসকভার পিপল। তো আপনি চাইলে এখান থেকে আপনার ফ্রেন্ডদেরকে ফলো করতে পারেন। তো আমি সর্বপ্রথমেই ইনস্টাগ্রামকে ফলো করে রাখলাম। তো এখানে বিশেষ করে আপনি চাইলে যাদেরকে পছন্দ বা যাদের সাথে আপনি ফলোয়িং অপশন চালু করতে চান তাদেরকে এখান থেকে ফলো করে রাখতে পারেন। তো আমি জাস্ট কয়েকজনকে ফলো করে দিচ্ছি। তো যাই হোক হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমরা আবার ডান দিকে কর্নারে তীর চিহ্নের উপরে ক্লিক করে দিব। তো দেওয়ার পর দেখুন অলরেডি কিন্তু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি। দেখুন এখানে ইনস্টাগ্রাম থেকে যে পোস্টগুলো করা হয়েছে, আমি ইনস্টাগ্রামকে ফলো করেছি, যার কারণে তাদের পোস্টগুলো একদম হোম পেজে চলে এসেছে। তো দেখুন এখানে কিন্তু বেশ কিছু পোস্ট চলে এসেছে। তো এবার আমরা কি করব, এবার আমরা আমাদের অ্যাকাউন্টটা আরও একটু সিকিউর করব। এজন্য আমরা ডাইরেক্ট নিচ দিকে ডান দিকে চলে যাব, আমাদের প্রোফাইল পিকচারের উপরে আমরা ক্লিক করে দিব। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে এডিট প্রোফাইলের উপরে আমরা ক্লিক করে দিব। তো এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন বেশ কিছু অপশন চলে এসেছে। তো এখানে নেম এমডি রাশিদুল ইসলাম, এটা ঠিক আছে থাক। তারপর ইউজার নেমটা আমি যেটা দিয়েছি সেটা। তো তার নিচে আপনারা দেখতে পাবেন প্রোনাউন্স একটা অপশন রয়েছে। আপনি এখানে প্রোনাউন্স অর্থ সর্বনাম। তো এখানে আপনি চাইলেই আপনার অ্যাড ইউর প্রোনাউন, আপনি একটা প্রোনাউন এখানে লিখে দিতে পারেন, সর্বনাম হিসেবে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। তো এখানে আমি আপাতত কিছু লিখছি না। যাই হোক আমি ব্যাগে চলে যাব। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ওয়েবসাইট একটা অপশন রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আপনার ওয়েবসাইটটি অ্যাড করে দিতে পারেন যদি থাকে। আপনি চাইলে এখানে ফেসবুক ওয়েবসাইটটাও অ্যাড করে দিতে পারেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলটাও এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলটি অ্যাড করে দিচ্ছি। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে শেয়ার করে দিলাম। তো দেওয়ার পর আমরা নিচে দেখতে পাবো বায়ো একটা অপশন রয়েছে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলেও পারবো, অথবা আমরা বায়োতে ক্লিক করে দিব। তো আমরা বায়োতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদেরকে বায়োটা পূরণ করতে হবে। তো এখানে আপনার বায়োতে আপনি কি লিখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার সম্বন্ধে কোনো কিছু লিখে দিবেন। তো আমি এখানে আমার সম্বন্ধে অল্প একটু লিখে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, I am Rashidul Islam.
তো আমি জাস্ট এটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা সরাসরি ডান দিক থেকে টিক চিহ্নে ক্লিক করে দিব। দেখুন আমার কিন্তু অলরেডি প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এবার আমরা চাইলেই কিন্তু নিচ থেকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আপনি কিন্তু চাইলে এটা প্রফেশনাল অ্যাকাউন্ট হিসেবে করে নিতে পারবেন এই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে। এবং আপনি চাইলে কিন্তু পার্সোনাল ইনফরমেশন সেটিংয়ে গিয়ে আপনি আরও কিছু পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে পারেন। তো এবার আমরা পার্সোনাল ইনফরমেশন কিছু অ্যাড করব। তো আমি পার্সোনাল ইনফরমেশনের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে ইমেইল অ্যাড্রেস অ্যাড করে দিব। তো এখানে আমি আমার ইমেইল অ্যাড্রেসটি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আমার একটা ইমেইল অ্যাড্রেস অ্যাড করে দিব এবং ডান পাশ থেকে টিক চিহ্নে ক্লিক করে দিব। দেখুন অলরেডি কিন্তু আমার ইমেইলটা সেট হয়ে গেছে। এখন এখানে বলা হয়েছে চেক ইউর ইমেইল, ফলো দ্য লিঙ্ক ইন দ্য ইমেইল দ্যাট উই সেন্ট ইমেইল অ্যাড্রেস টু কনফার্ম ইউর ইমেইল অ্যাড্রেস অ্যান্ড হেল্প সিকিউর ইউর অ্যাকাউন্ট। তো আমরা ইমেইলে যাওয়ার পর একটা লিঙ্ক পাবো, সেখান থেকে আমরা অ্যাকাউন্টটা সিকিউর করে নিব। তার আগে আমরা বাকি স্টেপগুলো পূরণ করে নেই। তো তারপরে নিচে দেখতে পাবো আমরা যে ফোন নাম্বারটা অ্যাড করেছি, এখানে সেই ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে। আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারেন এবং তার নিচে দেখতে পাবেন জেন্ডার। তো এখানে জেন্ডারে এসে আমরা ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে সেট করে দিব। আমরা এখানে বেশ কটা অপশন পাবো, মেল ফিমেল কাস্টম। এখানে আপনি সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম এবং ডান দিক থেকে কর্নার থেকে টিক চিহ্নে ক্লিক করে দিলাম। তারপর এটা আমার সেট হয়ে গেল। তারপর এখানে আপনারা দেখতে পাবেন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ এখানে একটু উলটপালট হয়ে গেছে, যাই হোক এটা আমরা আবার নতুন করে বসিয়ে নিব। তবে আপনারা এই তথ্যগুলো বসানোর ক্ষেত্রে অবশ্যই আপনার যেটা রিয়েল সেটা দিবেন। তাছাড়া আপনারা পরবর্তীতে যদি আপনার এই ইনস্টাগ্রামটা মনিটাইজেশন করতে চান তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন করতে পারবেন না। এখন কিন্তু ইউটিউবের মতো ইনস্টাগ্রামও কিন্তু মনিটাইজেশন দিচ্ছে, অলরেডি তারা বলে দিয়েছে এখন থেকে ইনস্টাগ্রামে মনিটাইজেশন দিবে। তো এবার আমরা সরাসরি ডান দিক থেকে টিক চিহ্নে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম ইউর ডেট অফ বার্থে ক্লিক করে দিয়ে আমাদের পার্সোনাল ইনফরমেশনটা ওকে করে দিলাম। তারপর এবার আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসলাম, আসার পর আমরা এটা টিক চিহ্ন ডান দিক থেকে টিক চিহ্ন দিয়ে সরাসরি ওকে করে দিব। তো দেখুন অলরেডি কিন্তু আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ইমেইলে চলে যাচ্ছি। ইমেইলে চেক দিব যে আসলে কি লিঙ্ক দিল, সেখান থেকে কি করা যায়। তো আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমরা সরাসরি মেইলে চলে যাব। তো যাওয়ার পর আমি এখান থেকে আমার জিমেইলটা চেঞ্জ করে নিচ্ছি। আপনাদের হয়তো চেঞ্জ করা লাগতে পারে যদি কারো একাধিক জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে। তো আমরা এবার রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখুন অলরেডি সর্বপ্রথমেই কিন্তু ইনস্টাগ্রাম থেকে একটা ইমেইল চলে এসেছে। তো আমরা এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু তারা বলে দিয়েছে, হাই রাশিদুল টেক 564, দ্য ইমেইল অন ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওয়াজ রিমুভড। এখানে বলা হয়েছে, টাইম দেওয়া হয়েছে 1 এত। তো ইফ ইউ ডিড নট রিমুভ ইউর ইমেইল অ্যাড্রেস ইউ ক্যান সিকিউর ইউর অ্যাকাউন্ট হিয়ার। তো আমরা এই সিকিউর ইউর অ্যাকাউন্ট হিয়ার এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের যে ইনস্টাগ্রাম, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাতে কিন্তু চলে আসলো। আসার পর এখান থেকে সেন্ড সিকিউরিটি কোড। তো আমাদের যে ফোন নাম্বারটা আমরা দিয়েছি সেখানে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা আমাদেরকে বসাতে হবে। তো আমরা এই সেন্ড সিকিউরিটি কোড এটার উপরে ক্লিক করে দিব। তো দেখুন অলরেডি কিন্তু আমার নাম্বারে অলরেডি একটা মেসেজ চলে গেছে এবং সেখানে কিন্তু অলরেডি একটা কোড চলে এসেছে। তো আমরা সেই কোডটা এখানে বসিয়ে দিব। তো আমাদের কোডটি আমরা এখানে পূরণ করে দিচ্ছি 799928। তো আমরা আমাদের কোডটি এখানে উঠিয়ে দিলাম। তারপর আমরা নিচ থেকে আমরা এটা কনফার্ম করে দিব।
তো দেখুন অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। এখান থেকে আপনার যদি মনে হয় যে না আপনার অ্যাকাউন্ট এখনও সিকিউর হয়নি, তাহলে এখান থেকে আপনারা নো সিকিউর মাই অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেবেন, এবং যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে গেছে তাহলে ইয়েস ইট ইজ কারেক্ট এটা দিতে পারেন। তো আমি আরও একটু দেখব যে আসলে নো সিকিউর মাই অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করলে কী হয়। তো এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন পাসওয়ার্ড, চেঞ্জ ইওর পাসওয়ার্ড টু সিকিউর ইওর অ্যাকাউন্ট। তো আপনার যদি মনে হয় যে আপনার পাসওয়ার্ডটা মনে নেই বা আপনার পাসওয়ার্ডটা বা কোনোভাবেই ম্যাচিং হচ্ছে না, তাহলে এখান থেকে আপনারা নিউ পাসওয়ার্ড এবং আবার সেই পাসওয়ার্ডটা দিয়ে নিউ পাসওয়ার্ড এগেইন দিয়ে সাবমিট করে দিবেন, আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক চলে যাব। আমি আমার পাসওয়ার্ডটা অলরেডি সেভ করে নিয়েছি, যার কারণে আমি ব্যাকে চলে আসলাম। এবার আমরা এখান থেকে সরাসরি মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে দেওয়ার পর আমরা আবার নতুন করে আমরা সেই আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসের উপরে ক্লিক করে আমরা সেই অ্যাপসের মধ্যে সরাসরি প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখবেন আপনার প্রোফাইলটা কিন্তু অলরেডি ওকে হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলেই খুব সহজেই নিচ থেকে আপনার যাদেরকে প্রয়োজন তাদেরকে এখান থেকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং এখান থেকে কিভাবে আপনারা পোস্ট করবেন এবং কিভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন বা কিভাবে আপনারা বাদবাকি কাজগুলো করবেন সেগুলো নিয়ে যদি আপনার পরবর্তীতে কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা বলবেন। তা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি নতুন করে আরও একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন, এবং নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।